ক্রান্তিকারের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল SEC B1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2024 সালে 6 সেমিস্টার ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি মিউজিয়াম অ্যান্ড আর্কিভস পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি কোশ্চেনগুলো বলবো এবং স্টার মেরে দেবো, বেশি স্টার কম স্টার, যেগুলো বলবো সেগুলোই ফলো করে যাও। অবশ্যই তোমরা কমন পাবে। আশা করছি সবাই পাস করবে, সবাই ভালো রেজাল্ট করবে। অবশ্যই তোমাদের স্বপ্ন সফল হবে, সবাই পাস করবে। এই শেষ পরীক্ষা খুব ভালো করে পরীক্ষা দিও, খুব ভালো করে লিখবে। এই পেপারের মূলত মূল চাবিকাঠি পাস করার ভালো রেজাল্টের জন্য রয়েছে 50 নম্বরের অ্যান্সারটা। মিউজিয়াম অ্যান্ড আর্কিভস পেপারে একটা নোটস লিখতে হয় 50 নম্বরের, সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই 50 নম্বরের অ্যান্সারটা যে ভালো লিখতে পারবে, আমি তো অ্যান্সারটা আপলোড করে দিয়েছি, সবাই দেখে নেবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নেবে। ওইটার মধ্যে লুকিয়ে রয়েছে মূল চাবিকাঠি। ওইটা যে 10-12 পেজ লিখতে পারবে, 1000 শব্দের মধ্যে যে সঠিকভাবে নোটসটা লিখতে পারবে, অবশ্যই সে 30-35 নাম্বার পাবে, 40ও পেতে পারো। এই পেপারটা 80 পায়, আমার কাছে আমার স্টুডেন্ট 80ও পেয়েছে, 100-র মধ্যে এই পেপারে 80ও পেয়েছে। তাই অবশ্যই কিন্তু ওই 50 নাম্বার নোটসটাকে খুব ভালো করে লিখবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করবে এবং ওই নোটসটা একদম হুবহু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মুখস্থ করে কপি পেস্টের মতো লিখতে হবে, একদম সুন্দর করে লিখতে হবে। বাদবাকি কটা অ্যাডিশনাল, বাদবাকি যে দুটো নোটস লিখতে হবে 15-15-30, ও কটা অ্যাডিশনাল, ও কটা স্কোর করবে। কিন্তু পাস ভালো রেজাল্টের জন্য ওই 50 নম্বরের 1000 শব্দের মধ্যে নোটসটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ওটার উপর হাইলাইটস করো, ওটার উপর জোর দাও। কোশ্চেনগুলো বলছি, লিখে নাও। যারা লিখেছো তারা স্টার মেরে নেবে, আর যারা এখনো পর্যন্ত লেখনি কোশ্চেনগুলো অবশ্যই তোমরা লিখে নেবে। কোশ্চেনটা হচ্ছে, সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো, 1000 শব্দের মধ্যে, 50 নম্বর। এই নোটসটা আমি দিয়েছি, এই নোটসটা আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে সংগ্রহ করবে। রাইট এ রিপোর্ট অন এনি মিউজিয়াম অর মেমোরিয়াল অর আর্কিভস দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড অর ভিজিটেড ভার্চুয়ালি ভায়া ইন্টারনেট। এই কোশ্চেনটা, এর অ্যান্সারটা খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে কিন্তু ভালো রেজাল্ট এবং পাস মার্কস লুকিয়ে রয়েছে, অবশ্যই সংগ্রহ করবে। 50 নম্বরের হয়ে গেল। এবারে যাও 15-15-30, অর্থাৎ গ্রুপ বিতে, বিভাগ খতে বা গ্রুপ বিতে 15-15 দুটো 30 নম্বরে করতে হবে। সেখান থেকে লিখে নাও, মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কি বোঝো? সংগ্রহশালার কার্যাবলী। মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কি বোঝো? সংগ্রহশালার কার্যাবলী। ভারতের সংগ্রহশালার ইতিহাস, সংগ্রহশালার প্রদর্শন নীতি, লেখাগারের সংজ্ঞা এবং ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব। লেখাগারের সংজ্ঞা দাও এবং ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব আলোচনা করো। প্রশ্ন, সংগ্রহশালার ইতিহাস, সংগ্রহশালার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সমাজের লেখাগারের ভূমিকা, সমাজের লেখাগারের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেন কট খুব কম পড়তে হয় কিন্তু এই পেপারে, অথচ সব থেকে বেশি নাম্বার পাবে এই পেপার। স্টার মেরে নাও। মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কি বোঝো? সংগ্রহশালার কার্যাবলী। সুপার স্টার মারো, বেশি স্টার মারো। মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কি বোঝো? সংগ্রহশালার কার্যাবলী। পরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটার উপর হাইলাইটস করো, এটার উপর জোর দাও, এটার উপর ঝাঁপ দাও। ভারতের সংগ্রহশালার ইতিহাস, ভারতের সংগ্রহশালার ইতিহাস, এটা একদম খুব ভালো করে মুখস্থ করে নাও, ভারতের সংগ্রহশালার ইতিহাস। আর পরেরটা হচ্ছে সংগ্রহশালার ইতিহাস এবং ভূমিকা। সংগ্রহশালার ইতিহাস এবং ভূমিকা কি সে সম্পর্কে আলোচনা করো। সুপার করে স্টার মারো। এই 3টে কোশ্চেনের উপর খুব ভালো করে জোর দাও। ভারতের সংগ্রহশালার ইতিহাস, সংগ্রহশালার ইতিহাস এবং ভূমিকা, এই দুটোর কোনো একটা আসবেই আসবে, একদম শিওর। ভারতের সংগ্রহশালার ইতিহাস এবং সংগ্রহশালার ইতিহাস ও ভূমিকা, এটা অবশ্যই পড়ো। এই দুটোর একটা শিওর আসবে, বিশেষ করে ভারতের সংগ্রহশালার ইতিহাস। দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই, তো বলো, দুটো কোশ্চেনের অ্যান্সার প্রায় একই। সংগ্রহশালার ইতিহাস মানে তো সেই ভারতের সংগ্রহশালাগুলো আসবে, সেখানে বাংলা থেকে শুরু করে সমস্ত। আর ভারতের সংগ্রহশালার ইতিহাস। এবারে ওই প্রথম যে প্রশ্নটা, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো? সংগ্রহশালার কার্যাবলী, এটা খুব ভালো করে স্টার মারো। আরেকটা কোশ্চেন যেটা, সমাজের লেখাগারের ভূমিকা, এই 3টে কোশ্চেন খুব ভালো করে করো। মূলত ভারতের সংগ্রহশালার ইতিহাস আর সংগ্রহশালার ইতিহাস এবং ভূমিকা দুটো কোশ্চেন প্রায় রিলেটেড,
তাহলে ওটা ধরে নিচ্ছি একটা। আর মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কী বোঝো? সংগ্রহশালা কার্যাবলী, এটা খুব ভালো করে স্টার মারো। আর সমাজের লেখাগারের ভূমিকা এবং কার্যাবলী, সমাজের লেখাগারের ভূমিকা কী এবং লেখাগারের কার্যাবলী আলোচনা করো। এটা খুব ভালো প্রশ্ন। মোটামুটি এইটার উপর যে নোটসটা হয় তোমরা মুখস্থ করো, যা যা তোমাদের সংগ্রহে রয়েছে, সময় তো বেশি নেই, তোমরা এইটার উপর জোর দাও। সমাজের লেখাগারের ভূমিকা, লেখাগারের ভূমিকা, এর সঙ্গে লেখাগারের গুরুত্বটাও করে রাখবে, গুরুত্ব, কার্যাবলী। দেখো 15 নাম্বার মানে সবই লিখতে হবে, লেখাগার পড়লেই লিখতে হবে, সে কোশ্চেনে উল্লেখ করুক আর নাই করুক, গুরুত্ব কার্যাবলী লিখতেই হবে। লেখাগারের ভূমিকা, গুরুত্ব, কার্যাবলী, অবশ্যই এটা মুখস্থ করো। এই 3টে কোশ্চেন করো, আর কিচ্ছু করতে হবে না, 3টে নোটস অবভিয়াসলি করা যায়। আর প্রদর্শন নীতিটা একবার কি দুবার পড়ে রাখো, প্রদর্শন নীতিটা তোমরা 1-2বার পড়ে রাখো, হয়ে যাবে। মোটামুটি 3টে কোশ্চেন খুব জোর দাও, ভারতের সংগ্রহশালার ইতিহাস অথবা সংগ্রহশালার ইতিহাস এবং ভূমিকা কি, আর সমাজের লেখাগারের ভূমিকা, গুরুত্ব, কার্যাবলী, আর মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কী বোঝো? সংগ্রহশালার কার্যাবলী। ব্যাস এই 3টে কোশ্চেন, মাত্র 3টে কোশ্চেন করলে তোমাদের সব থেকে বেশি নাম্বার পাবে, 80 নাম্বার।